আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি দীর্ঘদিন রং নিয়ে বলে যাচ্ছি, সাদা রং, কালো রং, লাল রং, সবুজ রং। যে যেই রংটা পছন্দ করেন, ভালোবাসেন, তাদের চরিত্র কি হওয়া উচিত এবং কেমন তাদের চরিত্র, এই ব্যাপারে কিন্তু আমি আলোচনা করে আসছি। আপনারা নিশ্চয়ই সেগুলো পর্যবেক্ষণ করছেন এবং বুঝতে পারছেন যে একটা মানুষের চরিত্র একটা রঙের উপর নির্ভর কতটা করতে পারে। আমি এর আগে অনেক রকম রং নিয়ে আমি আলোচনা করে এসেছি। আজকে আমি যে রং নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেগুনি রং। কিন্তু এই বেগুনি রঙের সম্বন্ধে বলার আগে যদি আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, তাহলে মন্ত্রের যন্ত্রের যে অজানা কথাগুলো, সেগুলো যারা জানেন না তাদের হাতে কিন্তু পৌঁছে যাবে এবং যেতে পারে। তাতে তারা একটা নতুনত্ব কিছু জানতে পারবেন। আপনার আশেপাশের বাড়ি, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন বা আপনি নিজে, আপনার চরিত্র বা তাদের চরিত্র কি, এই জায়গাটাকে বেশ কিছুটা বোঝা যায় এই রং দিয়ে। তাই এই রং সম্বন্ধে আমি অনেক আলোচনা করেছি। আজকে যে রং নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বেগুনি রং। তাহলে যেই মানুষ মন থেকে বেগুনি রং ভালোবাসেন 100%, সেই ব্যক্তি প্রচন্ড হিসাবী। আপনি মিলিয়ে রাখতে পারেন বা দেখতে পারেন আমার কথাটা কতটা গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, সারা জীবনের হিসাব তারা করে চলতেই থাকে। যারা বেগুনি রং পছন্দ করেন, সারা জীবনে যতটুক ওনার জীবন হয়েছে ততটুক জীবনে কতটা লাভ কতটা ক্ষতি, এই নিয়ে কিন্তু সব সময় একটা হিসাব তারা করবার চেষ্টা করেন বা করেন, যারা বেগুনি রং পছন্দ করেন। আরেক দিক দিয়ে যারা বেগুনি রং পছন্দ করেন, ঠিক তাদের জন্য তাদের মনের সাথে যদি আরেকটি মন যদি মিল না হয়, মানে খাপ না খায়, সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি খুব রেগে যান। যেই ব্যক্তি বেগুনি রং পছন্দ করেন। এছাড়া কি, এছাড়া বেগুনি রং যারা পছন্দ করেন, মুখে যেটা বলবেন যে আমি ওইটা করব, ওরা কিন্তু করেই ছাড়বেন। যারা বেগুনি রং পছন্দ করেন তাদের ক্ষেত্রে বলছি, ওনারা যদি মুখ দিয়ে বলে আমি এই কাজটা করব, সে জবেই হোক, সেই কাজটা কিন্তু ওনারা যতক্ষণ না করছেন ততক্ষণ কিন্তু ওনারা কোনো রকম শান্তি পান না, ওনারা করেই চলেন। তাই পরবর্তীকালে আমি রং নিয়ে আবার আসি। নমস্কার।